উপরে ভরাট হয়ে যাচ্ছে পুকুর। প্রশাসন গ্রামবাসীদের বাধা উপেক্ষা করে চলছে পুকুর বোজানোর কাজ, আর এতে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। তাদের দাবি, গ্রামে একটি মাত্র জলাশয়, পার বাঁধানোর নাম করে পুকুর ভরাট করা হচ্ছে। কোনো বাধাই মানছেন না জমির বর্তমান মালিক। এইখানে একটা পুকুর ছিল, বিশাল বড় পুকুর ছিল, 8 বিঘের উপরে নিয়ে এইখানে ওরা বললো যে অলমা পাহাড় বাঁধা বলতে এরা বুঝিয়ে দিচ্ছে। তার জন্য এই পাড়ার পানি এইখান থেকে সব নামে, যদি না এটা যদি বুঝে পাড়ার পানি একটাও না দেওয়ার বেলা পাড়ায় সব পাড়ায় থেকে পাড়ায় ডুবে মরে যাবে। আচ্ছা, এটা কবে থেকে এইরকম ভরাট কাজ শুরু? তাও 10-12 দিন থেকে চালু হয়ে গেছে। আচ্ছা, আপনারা এটা বেশি দিন হয়নি, ওই দিন ওই পাহাড়টা 10-12 দিন তো মানে হচ্ছে, এটা বেশি দিন করিনি, এটা অল্প দিনের মধ্যে করছে। এটা করছে বলে তার জন্য বাধা দিয়েছে প্রধানের উপর তার মানছে না। এই মাটিগুলো দিয়েছে বলেই সবারই রাগ, এই মাটিগুলো ফেলেছে বলে রাখবে। এটা কি পুকুর ভরাট করা হচ্ছে? হ্যাঁ, এটা ভরাট করে তো দেখছে। পাউড়ি বাঁধাবো না বলো? হ্যাঁ, পাউড়ি বাঁধাবো বলেই তো সব চারিদিকে ঘিরেছে। এটা ওদের প্রদূষণ, এটা আবার পাউড়ি মানে ভরাট করবে। আপনারা বাধা দিয়েছিলেন কখনো? হ্যাঁ, বাধা দিচ্ছে, গ্রামের মানুষ বাধা দিচ্ছে, প্রধান এইছে, শুনছে না? আচ্ছা, প্রধান এইছে, কালকে হয়েছিল প্রধান, তার মানে তার আগের দিন হয়েছিল, রাত্রি হয়েছিল প্রধান, ওরা শুনছে না। আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি এটা মানে যেরকম পুকুর ছিল সেরকম থাক, পাউড়ি না বেঁধে দিক, পাউড়ি না বেঁধে দিক, যেরকম পুকুর ছিল সেরকমই থাক। পানিটাও এটা নামতে পারে, এখান থেকে পানি নয়, খালে কি নদীতে চলে যায়, তাহলে আমাদের গ্রামের অসুবিধা হয় না। এটা বর্ষাকালে আপনাদের সমস্যা হবে? বর্ষাকালে বিশাল সমস্যা হবে যদি বুঝে দেয়, তাহলে পাড়া পানি ডুবেই মরে যাবে। আমাদের স্নান করার জন্য অসুবিধা হয়, কাপড় চোপড় কাচার অসুবিধা হয়। কেন, কি ছিল এখানটা আগে? এটা হলো পুকুর ছিল। আচ্ছা, কত বছর ধরে পুকুর ধরে দেখে আসছেন আপনি? আমরা আজকে আমার বিয়ে হয়েছে আজকে 25 বছর আমি এই পুকুর দেখছি। আমরা জল না হলে আমরা স্নান করবো কি করে, আমাদের অসুবিধা হচ্ছে তো। এটা কি করছে, পুকুরটাকে কি করা হচ্ছে? ওরা হলো বুঝে ভিটে করবো বলে ওই জন্য হলো পুকুর বুঝাচ্ছে। কবে থেকে এই কাজটা করছে? ওরা শনিবার থেকে করছে। কখন মাটি ফেলে, কখন? সকাল থেকে হলো রাত পর্যন্ত মাটি ফেলেছে। নদিয়ার বাতকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়া গ্রামে রয়েছে এই জলাশয়। গ্রামের মানুষের জন্য বাতকুল্লার জমিদার 11 বিঘের জমিতে এই পুকুর কাটিয়েছিলেন। 200 বছরে পুরনো এই পুকুর নিয়ে কোনো সমস্যাই ছিল না। গ্রামের মানুষ প্রতিদিনের কাজকর্ম এখানেই সারতেন, কিন্তু কয়েকদিন আগে পুকুরের মালিক এটিকে বিক্রি করে দেন। তারপর থেকে সমস্যা দেখা দিয়েছে। পুকুর বুঝিয়ে বসতবাড়ি তৈরির চক্রান্ত চলছে বলে অভিযোগ। এই ব্রিটিশের আমলের আগে থেকে এই পুকুর এইটা কাটা, বললেন বাতকুল্লার যে জমিদার, এই জমিদাররা এই পুকুর কেটে দিয়েছিল আমাদের এই চান করে যাওয়ার জন্যে। আর জল তো দেখেন, গরু বাছুর ছাগল মুরগি যা আছে, কিন্তু বাইরের লোকও এই পুকুরে নিয়ে আসে, এসে গরুর গা টা ধোয়ায়, মোষ নিয়ে আসে, তারাও ধোয়ায়। এই আমাদের পাশে পুরন্দর ওরা নিয়ে আসে। তা আমাদের এই পুকুরে এই গ্রামের সবচেয়ে ভরসা, আর কোনো পুকুর নেই আমাদের গ্রামে, এই একটাই মাত্র পুকুর। তা এই পুকুরে আমরা চান করি, গরুর গা ধোয়াই, বুঝলেন, তারপরে অনেক যে কোনো আমাদের সংসারের সুবিধে কাঁচা কিছু সব কিছু, মানে কাপড় চোপড় যা কিছু সব কাচাকুচি করা সব এই পুকুরের উপরে আমাদের ভরসা। আর সেই পুকুর এই 2 বছর কিনে এই পুকুর বোঝাচ্ছে। গতবার এই পুকুর একবার ছেঁকেছে, ছেঁকে এই পাউড়ি বাঁধাও করতে করতে পুকুরের জল আর ছাড়ে না। তারপরে যখন ওই বর্ষার সময় আসলো, বর্ষায় জল আমরা ওই খালের পাউড়ি কেটে দিয়েছিলাম, দিয়ে এই পুষ্করণীতে জল ঢুকে গিয়েছিলাম, বুঝলেন। জল ঢোকালাম, যে জল ঢোকালাম তখন আবার এসে উনি মাছ চাষ করলো, বুঝলেন। মাছ চাষে আমরা কেউ কিছু বলিনি যে তুমি মাছ চাষ করতে গেলে, সে করুক, মাছ চাষ করুক, আমাদের তো কোনো অবজেকশন নেই। আমাদের অবজেকশন এই পুকুরে 1 ঝুড়ি মাটিও পড়বে না, হচ্ছে আমরা ওই পাউড়ি বাঁধাবে বলেছে, পাউড়ি বেঁধে আমাদের পুকুরে তাড়াতাড়ি জল ছাড়তে হবে, বুঝলেন। আমাদের জলের সমস্যা বেশি সবচেয়ে গ্রামে। হ্যাঁ, বাধা তো দিয়েছি, বাধা না দিলে আজকে এত এই মাটিগুলো আমাদের কথা হচ্ছে যে এখান থেকে রাস্তার এই সাইডে সরাতে হবে, এই সাইডটি বাঁধতে হবে না। এই সাইডটি না বাঁধলে আমাদের সুবিধে চান টান করার, আর এইখানে বাঁধলে পারে ছেলে পিলে এই রাস্তা দিয়ে সবসময় চললে পারে, গিয়ে পড়ে গেলে পারে সে ডুবে মরবে, বুঝলেন। আর এইটা আমাদের চাতাল করা আছে, এইদিকে আমরা 1 ঝুড়ি মাটিও ফেলতে দেবো না, কাটতেও দেবো না। অভিযোগ, আমরা আমার দাদুর আমল থেকে এই পুকুর ভরাট মানে জলকার ছিল, কিন্তু হঠাৎ আগে গৌরবতা সরকারদের ছিল, এখন মোটামুটি কিনেছে কিছুদিন আগে, কিনে অটোমেটিক নিয়ে 3 বিঘে 3.5 বিঘে জমি এদিকে ভরাট করার জন্য অলরেডি শনিবার থেকে গত শনিবার থেকে উনি রাত্রিবেলা রাত 12টার সময় কাজ চালু করেছে। প্রায় জেসিবি ট্রাক্টর নিয়ে এসে মোটামুটি এতদূর বুঝিয়ে দিয়েছে।
হ্যাঁ, আমরা কমপ্লেন করেছিলাম তোমার ইয়ের কাছে, প্রধানের কাছে। প্রধানের সঙ্গে সঙ্গে প্রধান এসেছিল, প্রধান এসে এখানে বাধা দেয়। তারপরে মোটামুটি বেলোরা আসে, বেলোরা এসে বাধা দেয়, বাধা দেওয়ার পরে এই পরিস্থিতি হয়ে আছে। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।